আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার নতুন একটা দিন শুরু হলো। সকাল সকাল চলে আসলাম আমাদের বাজারের উপরে আমার দোকানটা খোলার জন্য। বাজারের উপরে কেউ নাই, শুধু আমি আর কয়েকজন চা খাওয়ার জন্য আসছে। তারপরও ভোর ভোর খুলে ফেললাম দোকানটা খোলা শেষ হইলো। এখন ঝাঁটা দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে আমি ভিতরে ঢুকবো। আমরা গ্রামের মানুষ, আমাদের সকালে এক কাপ চা না হইলে আমাদের পেটটা পরিষ্কার হয় না। যাই হোক, চা খাওয়ার জন্য অনেক মানুষ চলে আসছে। চায়ের কথা শুনে আবার মনে করেন না যে আমি চা বিক্রি করি। আমার দোকানে চা নাই, পকেটে টাকা না থাকলেও চা খাওয়ার জন্য আসতেই হয়। বাইরের কাজ শেষ করে বসে পড়লাম দোকানের ভিতরে। এখন আব্বুকে একবার ফোন দিব যে তাড়াতাড়ি দোকানে চলে আসেন। আব্বু আসলে আমি এখান থেকে বের হয়ে যাব কাজের উদ্দেশ্যে। যেই কথা সেই কাজ, আব্বু চলে আসছে দোকানে। এখন আমি বের হয়ে যাব কাজে। দাউকান্দি বাজারে যেতে হবে। বলতে বলতে পেয়ে গেলাম ভ্যান। এই ভ্যানে চলে যাব বড়গাছি বাজার থেকে চলে যাব দাউকান্দিতে যাওয়ার পথে এই যে মাধবপুরের যে বিলটা মারাত্মক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা গ্রামের মানুষ, গ্রামের পরিবেশটা অনেক পছন্দ করি। প্রাকৃতিক যে দৃশ্যগুলো খুব সুন্দর। বকবক করতে করতে চলে আসলাম দাউকান্দি বাজারে। সকালের নাস্তা হিসেবে 2টা বিস্কুট আর 1 কাপ চা। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করে ফোন দিলাম শাহিন মামাকে। মামা তাড়াতাড়ি চলে আসো। অবাক করা বিষয়টা হলো, মামা এখানে আসার আগে বৃষ্টিটা মুষলধারে চলে আসলো। আলহামদুলিল্লাহ সকাল সকাল বৃষ্টি, আল্লাহর রহমতের বৃষ্টি। আবহাওয়াটা খুব নর্মাল হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব হবে। কাজ করে খুব মজা হবে ইনশাআল্লাহ। এই ফাঁকে ছাতা মাথায় দিয়ে মামা চলে এসেছে। যাই হোক, ভিডিও থেকে বৃষ্টির আওয়াজটা ডিলিট করলাম না, কারণ বৃষ্টির আওয়াজটা আমার খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগবে। বকবক করতে করতে চলে আসলাম কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেছি। এখানকার মাঠটা দেখলে একটু অবাক হই, কারণ আমাদের কোনো মাঠ নাই। আমরা একদম গ্রামের ছোট্ট গ্রাম গোপালহাট, অনেকেই চিনেন। আমাদের গ্রামে কোনো স্কুল নাই, মাঠ নাই। আমরা মাঠের একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থেকেই গেছে। তো বিল্ডিংটা অনেক পুরাতন, স্কুলটাও অনেক পুরাতন। তো এখানে গতকাল একটা ঘটনা ঘটছে কি, মাঠে খেলা হচ্ছিল, খেলার সময় স্কুল থেকে কোনো লাইন দেয়নি। সেই কারণে ছেলেপেলে একটু বদমাশি করে 2 তার এক জায়গাতে করে মেন লাইনটা পুড়িয়ে ফেলেছে। এখন আমরা মেন লাইনটা বদলে দিব। এখনকার পোলাপান অনেক দুষ্টু। আমরা দুষ্টু ছিলাম, কিন্তু এতটাও না নিজের স্কুলের এত বড় একটা ক্ষতি করে দিব, এরকম কোনো কিছুই আমরা করিনি। যাই হোক, বোর্ড একটা খুলে ফেললাম। তারগুলো দেখছি একদম পুরো ছাই হয়ে গেছে। এই তারগুলো বদলাবো। আজ আমার সাথে কোনো লোক নেই। আমার সাথে যদি একটা লোক থাকতো তাহলে হয়তো বা দেখাইতে পারতাম আমি কীভাবে কাজ করি, কী কাজ করি। পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি কী কাজ করি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।